জয় হিন্দ বন্ধুরা, আশা করছি তোমরা সব ভালো আছো এবং অপেক্ষা করে আছো যে নিজাম ফিজিক্যাল একাডেমির পক্ষ থেকে আবার নতুন ভিডিও কবে আসবে। আমি এর আগের ভিডিওই তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এরপরে যেদিন 5 কিলোমিটার টাইম ট্রায়াল নেব আমার একাডেমির ছাত্রদের, সেদিন ফুল ভিডিও দেখানোর চেষ্টা করব। আজ সেটি সম্ভব হয়েছে এবং ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। যে আমার একাডেমির সমস্ত ছাত্রদের আজ পর্যন্ত আমি ঘামতে দেখেছি, কিন্তু কোনোদিন থামতে দেখিনি। সেখানে আমি প্রশিক্ষক হিসেবে আমার তো থেমে থাকা উচিত না, সেই জন্য আমি আগের ভিডিওয়ে তোমাদেরকে কথা দিয়েছিলাম, সেই জন্য এদেরকে আবার পুনরায় 5 কিলোমিটার টাইম ট্রায়াল নেওয়া হচ্ছে। আমার একাডেমির ছাত্রদের যে ভিডিওই যেভাবে তোমরা দেখছো যে এরা ইজিলি দৌড়াচ্ছে, এই ইজিলি দৌড়ানোর পিছনে এদের কঠোর পরিশ্রম এবং মনোবল এককভাবে কাজ করেছে। আমার একাডেমির সমস্ত ছাত্র তারা খুবই সুন্দর দৌড়ায়। কিছু কিছু ছাত্রদের 5 কিলোমিটারের কথা শুনলে তারা প্রথমে ভয় পেয়ে যেত, কিন্তু এখন তাদের ইজিলি মনে হয় যে কোনো ব্যাপারই না, যে 5 কিলোমিটার দৌড়াতে তাদের কোনো অসুবিধাই হয় না। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। जब तक की सांस लड़े वो, जब तक की सांस लड़े वो, फिर अपनी लाश बिछा दी संगीन पे धर के माथा, सो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी, जरा याद करो कुर्बानी। जय हिंद की सेना, जय हिंद की सेना, जय हिंद, जय हिंद। ऐ गुजरने वाली हवा बता, मेरा इतना काम करेगी क्या? मेरे गाँव जा, मेरे दोस्तों को सलाम दे। ऐ मेरी ज़मीं महबूब मेरी, मेरे नस नस में तेरा इश्क भरे, फेंकाना पड़े कभी रंग तेरा जिस्मों से निकल के खून करे।
ज़मीं अफसोस नहीं, जो मेरे लिए सौ दर्द सही। महफूज रहे तेरे आन सदा, चाहे जान मेरी ये रहे ना रहे। तेरी मिट्टी में मिल जावां गुल बन के, मैं खिल जावां इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावां, तेरे खेतों में लहरावां इतनी सी है दिल की आरज़ू।
ये गुलसिता हमारा हमारा सारे सिंदूरी गालों वाला सूरज जो करे तिकोनी शर्मीले खेतों को ढक दे चुनर पीली पीली वतन वतन मेरे आबाद रहे तू, वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू। अफसोस रहे जो तेरे लिए सौ दर्द से महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे न रहे। मेरी ज़मीन महबूब मेरी मेरी नस नस में तेरा इश्क बहे फीका न पड़े कभी रंग तेरा जिस्मों से निकल के खून कहे वे मैथों तेरा मन परया। मेरे वतन के लोग जरा आँख में भर लो पानी तो शहीद हुए हैं उनकी सराहना करो कुर्बानी। शान तेरी न कम होने देंगे वतन नाम ले देख तेरा जिएंगे वतन तेरी ममता पे हम मर मिटेंगे वतन तेरी ममता पे हम मर मिटेंगे वतन तेरी मिट्टी में मिल जावा गुल पड़ के। বন্ধুরা এই যে দেখছো এটি এদের লাস্ট ল্যাপ। এই যে তিনজন বেরিয়ে আসছে, সুদীপ, রেজাউল আর শুভ, যে এরা তিনজনে খুবই সুন্দর দৌড়ায়। যে সুদীপ আর রেজাউল মাঠের ওরা স্টার বয়, এরাও দুজন খুব সুন্দর দৌড়ায়। আর মোটামুটি এদেরকে 400 মিটার আসলেই এদের ফিনিশিং লাইন ক্রস করতে পারবে। এদের যা দৌড়াচ্ছে এরা মোটামুটি আজ 19-এর মধ্যে কমপ্লিট করে দিতে পারবে। যে ওদেরকে বলা হয়েছে কেউ 1 ইঞ্চি জমি ছাড়বে না। ওদিকে আমাদের আর এক শুভজিৎ, সে অর্পণকে সহযোগিতা করছে, সে ঠেলে নিয়ে যাচ্ছে। সে বলছে যে ওদেরকে ধর। শুভজিৎ কিন্তু ছেড়ে দিয়েছিল, কিন্তু ও তার বন্ধুর জন্য খালি পায়ে, অর্পণের জন্য খালি পায়ে, যে রেজাউলদের সঙ্গে যেন অর্পণ আসতে পারে সেই জন্য ওকে সহযোগিতা করছে। এই যে শুভ, রেজাউল আর সুদীপ, এরা তিনজন কম্পিটিশান করছে। এদের মধ্যে খুবই কম্পিটিশান। যে আর
200 মিটার মতন আসলেই যে আমাদের ফিনিশিং লাইন চলে আসবে। যে তিনজনা একই আসছে, যে এরা এই যে ফিনিশিং লাইন চলে এসছে। আমি আমার স্টুডেন্ট মানে ছাত্রীদের দুটো ছাত্রী নিয়ে এসছি এখানে, তাদেরকে বলেছি যে আমি যে টাইমিংটা বলবো সেই টাইমিংটা লিখবি। এবার আমাদের শুভর তো বিশাল কষ্ট হয়ে গেছে, যে শুভ 19-এ দৌড়ায়, আগেরবার শুভ এক্সেলেন্ট মেরেছিল, কিন্তু শুভর লাস্টে দুঃখের বিষয় শুভর বুকে বাদ দিয়েছিল। এই যে এদের ফিনিশিং লাইন শেষ হলো এখানে, যে শুভর খুব কষ্ট হয়ে গেছে, শুভ এখানে এসে শুয়ে পড়েছে। যে এবং আমি প্রত্যেককে টাইমিং দেখছি এবং আমাদের উন্নতি এবং মনিরাকে বলছি যে এরা যে এই টাইমের মধ্যে কভার করেছে, এবং আমি প্রত্যেককে যে সেকেন্ড গ্রুপ আসার জন্য অপেক্ষা করছি যে তাদের টাইমিংটা নেওয়া হবে। এবার আমাদের যে রাজেশ আসছে, রাজেশও খুব ভালো দৌড়ায়, রাজেশও 20-র মধ্যে দৌড়ায়। এবং আমি যে সাইকেলটা চালাচ্ছিলাম সেটা আমি আফিফকে দিয়ে দিচ্ছি, যে বলছি আফিফ তুমি যাও, গিয়ে পিছনে যারা তোমার বন্ধুরা আছে তাদেরকে তুমি নিয়ে এসো। এবার যে সকল আমি আমার একাডেমির সকল স্টুডেন্টকে বলেছি যারা ছেড়ে দেবে তারা অপর যে বন্ধুদের তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। এই যে ইতিমধ্যে আমাদের বশির এবং জাহির ভাই ফিনিশ করলো, আমি ওদের টাইমিংটা আমার উন্নতিকে বলে দিচ্ছি যে এরা এই টাইম করে। জসিম আমাকে জিজ্ঞাসা করছে, বললো দাদা টাইমিং কেমন হয়েছে? তাই আমি বললাম যাক ভালো হয়েছে তোদের টাইমিং, তোদের কোনো অসুবিধা নেই। তোরা হচ্ছে যে এরপরে যে রিকভারিটা করতে হয় সেই রিকভারিটা কর, তোদের কোনো অসুবিধার ব্যাপার কারণ নেই। এরপরে আমাদের আর এক ভাই ঢুকলো এবং তারও টাইমটা আমি বলে দিচ্ছি যে তোরা হচ্ছে যে 22-এর মধ্যে তোরা ঢুকে গেছিস, তোদের টাইমিং নিয়ে কোনো ব্যাপারই না। এরপরে আমাদের প্রীতম আসছে, প্রীতমের ওয়েটটা একটু ভারী, কিন্তু ও চেষ্টা করে, ও খুব সুন্দর দৌড়ায়, যে 5 কিলোমিটার 24 মিনিটে ফিনিশ করা কোনো ব্যাপারই না। এরপরে আমাদের সুদীপ আসলো, তারপর আমাদের কাইফ, যে প্রত্যেকের টাইমিং আজকে ভালো হচ্ছে। যে এরপরে আমাদের সায়ন আসছে, সায়নের কিছুদিনের জন্য প্র্যাকটিস করতে পারিনি, ওর পায়ে একটু অসুবিধা ছিল। তারপরে এই যে একসঙ্গে যে গ্রুপ আজমাত, রনি, ওদিকে আমাদের যে মাঠের যে সবচেয়ে বিগ ম্যান পাত্রকে সুদীপ একটু সাহায্য করলো। সুদীপের তো ভালো টাইমিং করেছে, তাছাড়া পাত্রও আজকে ভালো টাইমিং করেছে। এদের আজকে খুব কষ্ট হয়ে গিয়েছে, কারণ এরা ভালো টাইমিং করেছে, কারণ এরা কম্পিটিশান করেছে বলে এদেরকে। এই যে আমাদের দেখতে পাচ্ছি যে পাত্র এসে শুয়ে পড়েছে, পাত্রর খুব কষ্ট হয়ে গিয়েছে। যে বন্ধুরা এইভাবে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো, এবং আমার সমস্ত একাডেমির ছাত্রদের জন্য একটু দোয়া করো, তারা যেন গবরে পদ্মফুল ফোটাতে পারে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা সব ভালো থেকো এবং এইভাবে আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দিয়ে যেও, তোমাদের কাছে এই আশায় করি। বন্ধুরা ভালো থেকো। নেক্সট ভিডিও